বিশ্বাস করুন এটা পুডিং না, এ যেন একদম তুষারের টুকরো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহান আনিস কিচেন। আজ স্নো পুডিং তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা দেখিয়ে দিই। ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন পানি দিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিব। চুলার হিটটা একবার লোতে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। পারফেক্টভাবে হয়ে গিয়েছে ক্যারামেল। এখন যে মোল্ডে পুডিংটা ঢালবো ওই মোল্ডে আস্তে আস্তে ঢেলে দিব। বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে। গরম গরম থাকা অবস্থায় ঢেলে দিব। এখন চারপাশে একটা স্পুন দিয়ে লাগিয়ে দিব। এক সাইডে মোল্ডটা রেখে দিব যেন সেট হওয়ার জন্য। 4টা ডিম নিয়েছি, 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ডিমগুলা ফাটিয়ে নিব। ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিব। এইভাবে করে আলাদা করে নিব 4টা ডিমের। হলুদ অংশ আলাদা করে এক সাইডে রেখে দিব। আর একটা ডেজার্ট তৈরি করব, ওটা ভিডিও স্বল্পতার জন্য দেখানো যাচ্ছে না। সাদা অংশ একটা বাটিতে নিয়ে নিব। ডিমের সাদা অংশ বাটিতে নেওয়ার পর 1/2 টিস্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি। হাতের কাছে ভিনেগারটা না থাকলে লেবুর রসও দিতে পারেন। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে নিব। দুই মিনিট বিট করার পর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফ্লেভারের জন্য। এখন আবারও বিট করে নিব। 1/2 কাপ চিনি নিয়েছি, আস্তে আস্তে চিনিগুলো দিব আর বিট করব। একসাথে দেওয়া যাবে না চিনি, আস্তে আস্তে দিতে হবে। 5 মিনিট বিট করার পর এখন হাই স্পিডে 3 মিনিট বিট করে নিব। 3 মিনিট হাই স্পিডে বিট করার পর পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন বিট করা বন্ধ করে দিব, মোল্ডে ঢেলে নিব। এর থেকে ওভার বিট করলে স্নো পুডিংটা কিন্তু শক্ত হয়ে যায়। ক্যারামেল দিয়ে যে মোল্ডটা রেডি করে রেখেছি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। একটা স্পুন দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে, না হলে পুডিং কিন্তু দেখতে ভালো লাগবে না। সম্পূর্ণ এভাবে স্পুন দিয়ে মোল্ডে ঢেলে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। ঢেকে চুলার পাশে চলে যাব। যখন চুলায় ভাপ দিব যেন ভিতরে কোনো এক্সট্রা পানি না ঢুকে। চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়েছি। পানিগুলো 2-3 মিনিট গরম করে নিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন যে পুডিংটা ঢুকিয়ে রেখেছি বাটিটা দিয়ে দিব ফ্রাই প্যানের ভিতরে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে যে ঢাকনার ফুটাটা আছে এটা বন্ধ করে দিয়েছি। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে দিয়েছি। এখন 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পর ফিরে এলাম। পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো? ফুলে ডাবল হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে ঠান্ডা করে মোল্ড আউট করে দেখাবো।
মোল্ড আউট করে নিচ্ছি আস্তে আস্তে। পুডিং, স্নো পুডিংয়ের উপরে 1 টেবিল স্পুন ক্যারামেল দিয়ে দিচ্ছি। একটু কেটে দেখাচ্ছি। দেখতে যেমন, খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। আশা করি আমার এই মজার স্নো পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।